অল অ্যাসপিরিয়েন্টস আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SWR। তো বিগত দিনে তোমাদের WP KP কনস্টেবলের প্র্যাকটিস সেট করাচ্ছিলাম। তো আজকে তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 4 চলে এসছে। যারা তোমরা ফ্রিতে নোটস এবং ক্লাস চাইছো WP KP SI কনস্টেবল এবং WB SSC গ্রুপ সি গ্রুপ ডি এবং গভর্নমেন্ট জবের জন্য যে সকল পরীক্ষাগুলো হয় তার জন্য ফ্রি ক্লাস এবং নোটস চাইছো, তারা এই টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কেও যুক্ত হয়ে যাও। এছাড়া ইউটিউব চ্যানেলটিকে দেখো, সেখানে সমস্ত রকম ক্লাস তোমাদের ফ্রিতে প্রোভাইড করা হবে। তো আজকে মক টেস্ট 4-এর যে প্রথম প্রশ্নটি আছে সেটা দেখো। বলছে প্রথম প্রশ্ন, নিম্নের কে চন্দ্রগুপ্তের পুত্র? তো চন্দ্রগুপ্তের পুত্র তোমাদের বিন্দুসার। দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের যে বংশ তালিকাটা, যেটা আমাদের একটু দেখে নেব কি বলছে। দেখো কি বলছে, চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমে, তারপর তার ছেলে কে আসছে বিন্দুসার, এবং তারপরে কে আসছে, তারপরে আসছে অশোক, এবং তারপরে দশরথ, এবং তারপরে শালিকুল, দেববর্মন এবং শতধন্য এবং বৃহদত্ত। তাই প্রথম প্রশ্নকে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, এবং শেষকে বৃহদত্ত, এবং চন্দ্রগুপ্তের পুত্রকে বিন্দুসার, তাই তো? এবং সবথেকে ইম্পর্ট্যান্ট কে মৌর্য বংশের অশোক, তাই তো? চলো নেক্সট দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল কার সময়? চতুর্থ বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল কার সময়? চতুর্থ বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল কনিষ্কের সময়। দেখো প্রথম প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল কার সময়? অজাতশত্রুর সময় হয়েছিল। অজাতশত্রুর সময় হয়েছিল, এবং কোথায় হয়েছিল? রাজগৃহেতে। এবং দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? বৈশালীতে। কার সময়? কালশোকের সময়। এবং তৃতীয় বৌদ্ধ সম্মেলন কখন হয়? অশোকের সময়। কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। এবং কনিষ্কের সময় হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন। এটি কোথায় হয়েছিল? কাশ্মীরে হয়েছিল। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পয়েন্ট থেকে পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এসেছে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বলছে সংবিধানে কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে? তো সংবিধানে কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন? ধারা নম্বর 60-এ রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন। দেখো দেখে নাও, বলছে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে 60 নম্বর ধারা অনুসারে, এবং রাষ্ট্রপতি অপসারণ করা হয়, ইমপিচমেন্ট যেটা হয় সেটা হয় তোমাদের 61 নম্বর ধারা অনুসারে। আর রাষ্ট্রপতি যে ক্ষমা করার অধিকার, মানে কোনো ব্যক্তি যদি দণ্ডবিধি হয়, মানে কারো শাস্তি যদি ফাঁসি হয়, সেক্ষেত্রে তার ক্ষমা করার অধিকার কার থাকে? শুধুমাত্র রাষ্ট্রপতির থাকে। সেটা কত নম্বর আর্টিকেলের উপর ভিত্তি করে? সেটা তোমাদের 74 নম্বর আর্টিকেলের উপরে ভিত্তি করে করা হয়। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি বলছে। বলছে নিম্নের কোনটি রবি শস্য? তো রবি শস্য কি? রবি শস্য যেগুলো আমাদের শীতকালে যে ফসলগুলো আমরা ফলন ওঠে আর কি, সেগুলো হচ্ছে আমাদের রবি শস্য। তো রবি শস্য কোনটা? এখানে সর্ষে হচ্ছে তোমাদের রবি শস্য। দেখো ধান, পাট, খারিফ শস্য, মানে এগুলো হচ্ছে তোমাদের বর্ষাকালে ফলন তোলা হয়, এবং তরমুজ হচ্ছে জাইদ শস্য। তরমুজ কি? এটা গরমকালে তোলা হয়। এগুলো হচ্ছে তোমাদের জাইদ শস্য। তাহলে শীতকালে যেটা হচ্ছে সেটা রবি শস্য, এবং বর্ষাকালে যে ফলন তোলা হচ্ছে সেটা খারিফ শস্য, এবং গ্রীষ্মকালে যেটা তোলা হচ্ছে সেটা জাইদ শস্য। ওকে, চলো নেক্সট দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন বলছে দর্পণের ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? তো দর্পণের ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত, অর্থাৎ দর্পণের এই ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে কি বলা হয়? তো কি বলা হয় তোমাদের দূরত্বকে বলা হয় তোমাদের ফোকাস দৈর্ঘ্য বলা হয়। বলা হয় ফোকাস দৈর্ঘ্য। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে বিজয়নগর প্রাচীন রাজধানী হাম্পি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? মানে বিজয়নগর রাজধানী হাম্পি বর্তমানে এখন কোন রাজ্যে অবস্থিত? সেটি এখন কর্ণাটকে অবস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত? ওয়াল স্ট্রিট অবস্থিত তোমাদের নিউ ইয়র্কে তোমাদের ওয়াল স্ট্রিট অবস্থিত। দেখো এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসছে, WP বলো, KP কনস্টেবল বলো, SI বলো, এবং এখানে একটু মডারেটেড কোয়েশ্চেন রাখা হয়েছে, কারণ প্রশ্নের ধাঁচ তো পাল্টাবে, তোমরা সবাই শুনতে পাচ্ছ এবং আমিও সেটাই শুনেছি, প্রশ্নের ধাঁচ কিন্তু পাল্টাবে। তো সেক্ষেত্রে একটু মডারেটেড কোয়েশ্চেন কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই প্রশ্নগুলো তোমরা লাগাতার প্র্যাকটিস করতে থাকো। বিগত যে সেটগুলো করানো হয়েছে মক টেস্ট 1, 2, 3, সেগুলো তোমরা ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, দেখো ওখানে সমস্ত পেয়ে যাবে। ইউটিউব চ্যানেলের সমস্ত কিছু তোমরা ফ্রিতেই ক্লাস দেখতে পারবে, ওগুলো প্র্যাকটিস করো, এবং আগামী দিনেও যে ক্লাসগুলো আসবে সেগুলো প্র্যাকটিস করো। তো মডারেট কোয়েশ্চেনগুলো আশা করি তোমাদের সমস্তটা আমি তৈরি করে দিতে পারবো, তোমাদের আর কোনো অসুবিধা হবে না, এবং কমন পেতেও খুব একটা কষ্ট হবে না তোমাদের। দেখো একটু যদি মডারেট কোয়েশ্চেন প্র্যাকটিস করো না, সোজা কোয়েশ্চেন তো আর 5টা জন পারবেই, যেগুলো পারে না সেগুলোকে নিয়ে যদি প্র্যাকটিস করি, ঘাটাঘাটি করি আমরা, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিপারেশন আর 5 জনের থেকে একটু আলাদা রকম হবেই, কনফার্ম সেটা হবেই। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নিই।
নিম্নের কোনটি সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? তোমাদের ধূপগড়। ওকে, নেক্সট দেখো, বলছে আনাইমুদি পশ্চিমবঙ্গ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে প্রশ্ন যদি আসে এখন, ওটা তো আমি প্রশ্নে কী ছিল আমাদের? প্রশ্ন ছিল সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ। এখন যদি প্রশ্ন আসে আনাইমুদির সর্বোচ্চ শৃঙ্গ কি, বা পশ্চিমবঙ্গ পর্বতের পশ্চিমবঙ্গ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? পশ্চিমবঙ্গ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? জিন্দাগাদা। তাহলে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? অমরকণ্টক। তাহলে অপশান যেগুলো ছিল আমরা কিন্তু সবটাই ডিসকাস করে নিলাম। ওকে, প্রত্যেকটা পয়েন্ট তোমরা পয়েন্ট আউট করো, নোট করো। আচ্ছা, নোট করার দরকারই নেই, আমি তো পিডিএফ তোমাদের ফ্রিতে দিয়ে দেবো। যারা পিডিএফ চাইছো তারা টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, ওখানে যুক্ত হয়ে যাও। তোমরা এই সমস্ত পিডিএফ ওখানে কিন্তু পেয়ে যাবে ফ্রিতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ভোপাল দুর্ঘটনায় কোন গ্যাস ছড়িয়ে পড়েছিল? তো তোমরা সবাই জানো এটা খুব ইজি কোয়েশ্চেন এবং সমস্ত পরীক্ষাতে আসে এই কোয়েশ্চেনটা। মিথাইল আইসোসাইনাইড ছড়িয়ে পড়েছিল। নেক্সট দেখো কি বলছে, বলছে ব্রিক্স এর সদস্য নয় কোন দেশ? প্রথমত দেখে নাও ব্রিক্সের ফুল ফর্মটা কি। দেখো ব্রিক্সের সংক্ষিপ্ত রূপটা কি? বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ভারত বা ইন্ডিয়া, এবং এস ফর চীন চায়না, এবং সি ফর চীন, এবং এস ফর সাউথ আফ্রিকা। তো এই হচ্ছে তোমাদের ব্রিক্সের সদস্যদের নাম। তাহলে এখানে বলছে কোনটি সদস্য নয়, তাহলে এবার তোমরা ইজিলি বলতে পারবে কোনটি সদস্য নয়। ইতালি সদস্য নয়। দেখো আর একটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট আছে, 2001 সালে কিন্তু দক্ষিণ আফ্রিকা ব্রিক্সের সদস্য হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, বলছে ভারতের কোন ধরনের ইন্টারপোল নোটিশ পায়? তা ভারত কোন ধরনের ইন্টারপোল নোটিশ পেয়েছিল? ভারত কিন্তু না গোল্ডেন পায়নি, সিলভার নোটিশ পেয়েছিল। ওকে, চলো নেক্সট দেখো, বলছে 12 নম্বর প্রশ্ন, 2025 অলিম্পিক দিবসের থিম কী ছিল? তো 2025 অলিম্পিক দিবসের থিম ছিল তোমাদের হ্যাশট্যাগ লেটস মুভ +1 ইন্ডিয়া। এটি কিন্তু তোমাদের অলিম্পিক দিবসের থিম ছিল। ওকে, চলো নেক্সট দেখো কি বলছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? তো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? তোমাদের কলকাতাতে অবস্থিত। দেখো আরও, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট তোমাদের দেরাদুনে অবস্থিত। আর সেন্ট্রাল লেদার ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা চেন্নাই অবস্থিত। এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, এই যে কোনটা রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ইনস্টিটিউটগুলো, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক। যে টপিকগুলো ইম্পর্টেন্ট এবং যে টপিকগুলো থেকে বিগত বছর প্রশ্ন এসেছে, আর এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এসছে বলেই এখানে রাখা আছে। তো তোমরা কোশ্চেনগুলো মন দিয়ে দেখো এবং মুখস্থ করে ফেলো। বলছে ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? তো ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? প্রথম সংবাদপত্রের নাম কিন্তু বেঙ্গল গেজেট। কিন্তু যদি বলতো বাংলার প্রথম সংবাদপত্র কী ছিল, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমাচার দর্পণ হতো। ওকে, চলে নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো কি বলেছে, বেঙ্গল গেজেটের সম্পাদক কে ছিলেন? জেমস আগস্ট হেগের। আর সমাচার দর্পণের সম্পাদক কে ছিলেন? মার্সম্যান। এবং অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। ওকে, চলো নেক্সট দেখো, বলছে নিম্নলিখিতের মধ্যে কে একজন বিখ্যাত সন্তুর বাদক? তো এখানে বিখ্যাত সন্তুর বাদক তোমাদেরকে, বিখ্যাত সন্তুর বাদক শিবকুমার শর্মা হচ্ছে তোমাদের বিখ্যাত সন্তুর বাদক। দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ওস্তাদ আল্লাহ রাখা খান এটিকে, ইনি হলেন তবলা বাদক, এবং নিখিল ব্যানার্জি ইনি কিন্তু সেতার বাদক। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। বলছে আচ্ছা এখানে একটু টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে। বলছে আচ্ছা দক্ষিণ কোরিয়া হবে এটা, এটা দক্ষিণ কোরিয়া হবে, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার রাষ্ট্রপতির নাম কি? তো সাউথ কোরিয়ার রাষ্ট্রপতির নাম কি? দেখো সাউথ কোরিয়ার রাষ্ট্রপতির নাম হচ্ছে লি জে মিয়ং হচ্ছে সাউথ কোরিয়ার রাষ্ট্রপতির নাম। দেখো ইম্পর্টেন্ট দেখো নাও, মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী, আর ক্লোডিয়া সেইনোবোস হচ্ছে মেক্সিকোর রাষ্ট্রপতি, এবং নিকোলাস মাদুর ভেনেজুয়েলার রাষ্ট্রপতি। এই প্রত্যেকটা দেশ, যেসব দেশের আমি তোমাদের রাষ্ট্রপতিগুলো পড়িয়ে দিলাম, এগুলো কিন্তু তোমাদের হট টপিকের মধ্যে, কারেন্ট অ্যাফেয়ার্সের হট টপিকের মধ্যে এই দেশগুলো রয়েছে। তো এই ক্ষেত্রে তাই জন্য এই দেশগুলোকে তোমাদের প্র্যাকটিস করে দিলাম। যদি তোমাদের পরীক্ষাতে সাউথ কোরিয়া না এসে তোমাদের যদি আসে কানাডা অথবা ভেনেজুয়েলা, সেক্ষেত্রে তোমাদের কিন্তু উত্তর করতে অসুবিধা হবে না। তাহলে সাউথ কোরিয়া হবে, এটা আবারও বললাম, এটা কিন্তু তোমাদের হবে সাউথ কোরিয়া। ওকে, কোরিয়া। তোমরা তো অনেকেই জানো কোরিয়ান সিরিজের তোমরা অনেকেই ফ্যান আছো, তো এটা হবে কি তোমাদের সাউথ কোরিয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে,
কোন ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? তো কোন ক্ষেত্রে দেওয়া হয় ভাটনগর পুরস্কার? ভাটনগর পুরস্কার তোমাদের দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয় ভাটনগর পুরস্কার। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে ড্যাশ বস্তুর ক্ষমতার হিসাবে পরিচিত। তো বস্তুর ক্ষমতা হিসেবে পরিচিত কোনটি? দেখো, বস্তুর শক্তি কিন্তু বস্তুর ক্ষমতা হিসাবে পরিচিত। তো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, নিষিক্ত হওয়ার পর ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়? তো নিষিক্ত হওয়ার পর ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়? ডিম্বাশয়, কিন্তু ফুলের ডিম্বাশয় এটিই কিন্তু ফলে পরিণত হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, বলছে মার্জিনাল ওয়ার্কার্স কাদের বলা হয়? যারা, এবং যে এটা ইকোনমিক্সের প্রশ্ন একটা, এবং এটা বিসিএসেও অনেক বিসিএসের প্রশ্ন এসেছিলো এটা, এবং এছাড়াও এনটিপিসি বলো, জিডি বলো, কেপি বলো, এখানে সমস্ত এক্সামে এই প্রশ্নটা এসছে। একটু কঠিন মনে হলেও কিন্তু প্রশ্নটা বহুতবার রিপিটেড হয়েছে। দেখো, প্রশ্নটা হচ্ছে মার্জিনাল ওয়ার্কার্স কাদের বলে? বছরে যারা 183 দিনের কম কাজ করে তাদেরকে কিন্তু মার্জিনাল ওয়ার্কার্স বলা হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। বলছে ভারতের অর্থনীতি কেমন? ভারতের অর্থনীতি কেমন? দেখো, আমাকে এখানে এটা খুবই ইজি কোশ্চেন, কিছু সোজা এবং কিছু কঠিন সব কিছু মিলিয়ে কোশ্চেন রাখতে হয়, কারণ যাতে তোমাদের এটাও প্রিপারেশনটাও স্ট্রংলি হয়, এছাড়াও তোমাদের যেন কনফিডেন্স লেভেলটাও ডাউন না হয় সেদিকেও নজর রাখতে হবে। তো এটার প্রশ্ন উত্তর সবাই তোমরা জানো, খুবই সোজা একটি প্রশ্ন। তো ভারতের অর্থনীতি কি? মিশ্র অর্থনীতি। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি আমাদের সৌরজগতের অংশ নয়? তো কোনটি সৌরজগতের অংশ নয়? ধ্রুব তারা কিন্তু সৌরজগতের অংশ নয়। ইউরোপা বা সূর্য, চাঁদ এগুলো প্রত্যেকটি সৌরজগতের অংশ, কিন্তু ধ্রুব তারা কোনো সৌরজগতের অংশ নয়। নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিম্নের কে 2024 নোবেল পুরস্কার পেয়েছেন? তো নিম্নের কে পেয়েছেন? নিহন ডিকান কিউ, হান কাং, ডেভিড বেকার, নাকি উপরের সকলেই? তো এখানে প্রত্যেকেই কিন্তু যে কজনের নাম আছে, নিহান ডিকান কিউ, হান কাং এবং ডেভিড বেকার, এনারা সকলেই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন 2024-এ। ঠিক আছে, এবার দেখে নেবো আমরা কে কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। বলছে নিহন ডিকান কিউ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এবং হানকাং সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, আর ডেভিড বেকার রাসায়নবিদ্যাতে নোবেল পুরস্কার পেয়েছেন। কত সালে পেয়েছেন? 2024 সালে কিন্তু এনারা নোবেল পুরস্কার পেয়েছেন। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে আন্তর্জাতিক সহযোগিতার জন্য আন্তঃসরকারীয় সংস্থার নাম কি? তো সংস্থার নাম হচ্ছে তোমাদের ইউএন বা ইউনাইটেড ইন্ডিয়া। ঠিক আছে, ইউনাইটেড নেশন তোমাদের আন্তর্জাতিক সহযোগিতার অন্তঃসরকারীয় সংস্থার নাম হচ্ছে ইউএন। ওকে, ইউনাইটেড নেশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে 1084 মা কার লেখা? এটা তোমরা সকলেই পারবে। 1084 মা কার লেখা? তোমাদের 1084 মা তোমাদের লেখা মহাশ্বেতা দেবীর লেখা। তাহলে দেখো, আমাদের ডাব্লিউএপি কেপিতে যে 25 নম্বরের জিকে আসে, আজকে আমরা সেট 4-এ সেই 25 নম্বরে 25টা জিকে প্র্যাকটিস করলাম। দেখো, তোমরা এই ক্লাসের পিডিএফ পেতে গেলে এবং তোমাদের ফ্রি আরও ক্লাস পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যায়, এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কেও যুক্ত হয়ে যেতে পারো। ডিসক্রিপশন বক্সে তার সমস্ত ডিটেলস দেওয়া আছে। এছাড়াও তোমাদের যে টপিকগুলো লাগবে, যে টপিকগুলো পারছো না, আমাকে কমেন্ট করো তোমরা, আমি সেই টপিকগুলো তোমাদেরকে রেডি করে ক্লাস দিয়ে দেবো। এবং তোমরা খুব প্র্যাকটিস করো, পরীক্ষা কিন্তু ধীরে ধীরে চলেই আসলো। তো অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক ভালো করে পড়াশোনা করতে হবে। সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। পুলিশ কিন্তু এবার তোমাদের হতেই হবে। তো থ্যাংক ইউ স্টুডেন্ট, ক্লাস দেখতে থাকো।